আলহামদুলিল্লাহ, আমরা ইফতারি সাজিয়ে নিয়েছি। পরিবারকে ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে বাহিরের দেশের ইফতারি। আজকে প্রথম ইফতারি করব আমরা। এখন আমরা হসপিটালের গেস্ট রুমে। তো আজানের ওয়েট করতেছি, যদিও এখানে আজান শোনা যায় না। বাচ্চাদের সঙ্গে কথা বলে ওদের টাইম অনুযায়ী এখানে আনুমানিক সময় যেটা শুনে নিয়েছি সেই অনুযায়ী আমরা ইফতার করে নিয়েছি। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, সেই সাথে গুড মর্নিং। তো আজকে নতুন আরেকটি ব্লগ আমি শেয়ার করব বাইরের দেশে। এতদিন ধরে তো দেশের ভিডিও শেয়ার করেছি, সকাল সকাল বের হয়েছি। কোথায় যাচ্ছি আপনারা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। এর আগেও আমি বেশ কয়েকবার শেয়ার করেছিলাম যে এখানে সকাল 7টার পরে খোলা আকাশের নিচে বাজার বসে। এটা গভর্নমেন্ট থেকে নির্ধারিত দাম অনুযায়ী ওরা বাজারটা নিয়ে বসে। তো এখানে কিন্তু ফ্রেশ জিনিস পাওয়া যায়। তো আমরা কিছু কেনার উদ্দেশ্যে এখানে আসিনি, একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এসেছি। তো যেহেতু বাজার চোখে পড়লো, তো আমার বর আবার বলছে যে কিছু ফ্রুটস নিয়ে নিই। আমরা এখান থেকে সাধারণত সবজি বাজার তো আর করতে পারবো না, ফ্রুটসই কেনা হয়। তো কিছু ফ্রুটস নিয়ে নেওয়া হচ্ছে। এই গভর্নমেন্ট মার্কেটের একটা প্রবলেম কি, এরা যে জিনিসটা নিয়ে আসে সেটা শেষ না হওয়া পর্যন্ত ফ্রেশ জিনিস আবার বাস্কেটের মধ্যে নেয় না। তো এগুলো থেকেই বেছে বেছে নেওয়া হচ্ছে। আজকের ব্লগে এমন কিছু জিনিস আমি শেয়ার করব সেটা আসলে আমি ভাবতেই পারিনি। আর এখানে এসে প্রথম দিনে কি প্রবলেমে পড়লাম সেটাও আপনাদের কাছে শেয়ার করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে, কিছু ফ্রুটস নিয়েছি। এখন যাচ্ছি আমাদের মেইন গন্তব্যে, যেখানে যাওয়ার উদ্দেশ্যেই আমরা সকালবেলা বের হয়েছি। আর আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন যে সকাল সকাল আমরা বের হই কোথায় যাওয়ার জন্য। আমরা যাচ্ছি পুকুর পাড়ে। তো দেখেন কবুতর, এখানে যেখানে সেখানেই কিন্তু রাস্তার পাশে কবুতর থাকে, আবার বেশ পরিমাণে থাকে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এবার পার্কে গিয়ে আমি নতুন একটা জিনিস আপনাদেরকে দেখাবো। সব সময় যেটা মুখে বলি সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। ওই যে সূর্য, আজকে দুটো আমি সূর্য দেখাতে পারছি না, কারণ পানির পরিমাণ এতটা কমে গিয়েছে যে সূর্য পানিতে চোখে পড়ে না। তো পার্কে দুই দিক দিয়ে ঢোকা যায়। এই সাইড দিয়ে আমি ঢুকছি, যেদিক দিয়ে ফুলের সমাহার। আরেক সাইড দিয়ে আমার বর ঢুকেছে। ওই যে গত ব্লগ আপনাদেরকে যে শেয়ার করেছিলাম, এখান থেকে ভয়েস দিয়ে কিন্তু শেয়ার করেছিলাম। তো আজকে যেই ব্লগটা যাবে, সকালবেলা এসেছি ভয়েস দেওয়ার জন্য। তো আমরা যেখানে বসে ভয়েস দিই সেই জায়গায় যাচ্ছি। আর খেয়াল করেন গাছের পাতা অনেকটা ঝরে গিয়েছে। এই যে সবসময় আমি এই জায়গায় বসে ভয়েস দিই। তো এখানে আমি এখন বসবো। আর এই যে সামনে পুকুর, সেদিন যে আমি বলেছিলাম যে আমার সামনে পানিতে সাপ, এই যে এই পুকুরের পানির মধ্যেই কিন্তু সাপ ছিল। আর আমার মাথার উপরে কি সুন্দর গাছের ছায়া। সেদিন আমি বলেছিলাম খুব সুন্দর পরিবেশ, আর আজকে কিন্তু ভয়ে আমার গা কাটা দিচ্ছে। ইভেন আমি যে ভয়েস দিচ্ছি খুব ভয়ে ভয়ে ভয়েস দিচ্ছি, একটা গাছের পাতা পড়লেও আমার ভয় লাগছে। কেন সেটা একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন, আমি দেখিয়ে দেব। এই যে খেয়াল করেন রাস্তার মধ্যে কি, সত্যি বলছি আমার গায়ের একদম লোম একদম খাড়া হয়ে গিয়েছিল এটাকে দেখে। কখনোই ভাবতে পারিনি যে এত কাছ থেকে এই জিনিসটাকে আমি দেখব, তাও আমি যেখানে বসে আছি তার পাশে। এতদিন ধরে আপনাদেরকে বলতাম যে পানির মধ্যে সাপ, পানির মধ্যে সাপ, আর সে পানি থেকে উঠে এসেছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। যেই রাস্তা দিয়ে আমরা কিছুক্ষণ আগে হাঁটতেছিলাম সেই রাস্তা পার হয়ে এখন সে এই পাড়ে এসেছে পুকুরের দিকে যাওয়ার জন্য। এত বড় সাপ দেখে কিভাবে আমি নর্মাল থাকতে পারি? ভয়েস দিতেও আমার ভয় লাগছে। ইভেন এখানে যে আমি বসে আছি আমার সত্যি খুব ভয় লাগছে। গাছের উপরে বারবার তাকাচ্ছি যে গাছ থেকে আবার সাপ নিচে পড়বে নাকি। গাছ থেকে সাপ নিচে পড়বে নাকি এই কথাটা কেন বলছি আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন কিভাবে গাছের মধ্যে সাপ উঠতেছে। আমি তো ভেবেছিলাম সে হয়তো পানির মধ্যে চলে যাবে,
আমার বর কিন্তু বুঝতেই পারিনি যে আমি এই সাপের ভয়ে দাঁড়িয়ে আছি আর ভিডিও করতেছি। সে তো ওই সাইডে। তো আমার বরকে ডেকে বললাম আমার পক্ষে সম্ভব না এখানে বসে ভয়েস দেওয়ার। আমার বর এসে বলছে ও ওর কাজ করবে, তুমি তোমার কাজ করো। এইভাবে কি মনোযোগ দেওয়া যায়? আমি যতক্ষণ না পর্যন্ত সাপ পানির মধ্যে যায়নি আমি কিন্তু ভয়েস দেইনি। পানিতে চলে যাওয়ার পরে ভয়েস দিয়েছি। আর এখন চলে এসেছি হসপিটালে। আজকে আমার কিছু টেস্ট আছে। হসপিটালের ভিডিও যদিও সেইভাবে অ্যালাউ না, কিন্তু এই ফোয়ারার কাছে ভিডিও করা যায় যেহেতু এখানে অনেক রঙিন ফিশ আছে, দেখতে বেশ ভালোই লাগে। তো আমি এখানে দেখছিলাম আর আমার বর কিন্তু চলে গিয়েছে টোকেন নেওয়ার জন্য। প্রথমে টোকেন নিয়ে সিরিয়ালে দাঁড়ানো লাগবে। তো আমার বর বলল যে তুমি এখানের পরিবেশ এনজয় করো, আমি ওদিকের কাজগুলো সেরে নিই। তো আমি ঘুরে ঘুরে দেখছি আর হসপিটালে একদম ফুল দিয়ে ভরে গিয়েছে। আমি দেখাবো আপনাদেরকে। দেখেন পুরো পুলের চারিদিকে একদম ফুল দিয়ে সাজিয়েছে। শুধু পুল না, হসপিটালের সব কর্নারে ফুল দিয়ে একদম ভরা। এখন আমি চলে যাচ্ছি হসপিটালের ব্যাক সাইডে, যেখানে অনেকে বসে কিছুটা সময় কাটায়, ঠিক পার্কের মতো। এটার ভিডিও আমি অলরেডি এর আগেও বেশ কয়েকবার শেয়ার করেছি। এই যে গতকালকে এসেই তো হসপিটালে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, কারণ সিট পাচ্ছিলাম না দেখে হসপিটালেই ওয়েট করেছি। দীর্ঘ সময় ওয়েট করার পর তারপর কিন্তু আমরা সিট পেয়েছিলাম। এই যে এখানে একটা ফোয়ারা আছে, সেটা বন্ধ রেখেছে। আর এই ছোট্ট ফুলের মধ্যে কিন্তু পদ্ম ফুল হয়, আমি শেয়ার করেছিলাম। এবার পদ্ম ফুল এখনও ফুটেনি। এরই মধ্যে আমার বর এসে বলল যে টোকেনের সিরিয়াল নাম্বার 82, মানে কিছুটা টাইম আছে। তো বলল তুমি তোমার সময় মতো চলে আসিও, তাড়াহুড়ার কিছুই নাই। তো আমি ঘুরে ঘুরে দেখছি। বাসায় যে দেখিয়েছিলাম আমাদের বোতলের ব্রাশ গাছে ফুল ফুটেছে। মাশাআল্লাহ, খেয়াল করেন এই গাছটা কত বড়, পুরো গাছের একদম নিচে আমি। হসপিটালে আসলে সবসময় একটা ভয় কাজ করে, কিন্তু যখন এরকম সুন্দর পরিবেশের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি তখন কিন্তু সেই ভয়টা কেটে যায়। আর এবার হসপিটালে এসে প্রথম দিনই একটা প্রবলেম হয়ে গিয়েছে। ওই যে আমার বর টোকেন নিয়ে দাঁড়িয়েছিল, সেটা কিন্তু হচ্ছে আমার যে টেস্ট আছে ওই টেস্টের বিল দেওয়ার জন্য। তো বিল দিতে গিয়ে একটা প্রবলেম হয়ে গিয়েছে। আমরা সব সময় কি করি, হসপিটালের যাবতীয় বিল, সেটা ডাক্তারের ভিজিট হতে, মেডিসিন হতে, টেস্ট হতে, সব কিছু কার্ড দিয়ে পে করি। কিন্তু এবার আমাদের কার্ড অ্যাক্টিভ হয়নি। একবার না, দুবার, দুটো মেশিনে ট্রাই করা হয়েছে, অ্যাক্টিভ হয়নি। তো অনেক বড় আসলে প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছি, কারণ আমরা ক্যাশ নিয়ে আসি শুধুমাত্র খাওয়া দাওয়া আর এই যে যাওয়া আসা এগুলোর জন্য, আর বাকি যা খরচা সব কিন্তু আমাদের কার্ড দিয়ে করা হয়। ফার্স্ট টাইম কেন যে এমন হলো ঠিক বুঝলাম না। আমরা তো বাংলাদেশ থেকেই কার্ড অ্যাক্টিভ করে নিয়ে এসেছিলাম। ইভেন আমরা যেদিন রওনা দেব তার 2-3 দিন আগেও আমার বর গিয়ে শিওর হয়েছে যে কার্ড অ্যাক্টিভ হয়েছে কিনা। ওনারা বলেছে যে হ্যাঁ অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে অ্যাক্টিভ হচ্ছেই না। আচ্ছা খেয়াল করেন, এই ফুলের নাম বলতে পারবেন? এটা হচ্ছে পলাশ ফুল। হসপিটালে বেশ বড় দুটো পলাশ ফুলের গাছ আছে। তো অনেক ফুল ধরেছে আর অনেকগুলো ফুল পড়েও আছে। এরকম বাসার বাহিরে, দেশের বাহিরে এসে যদি প্রবলেমে পড়ি তাহলে কতটা টেনশন কাজ করে। সবেমাত্র তো আমাদের প্রথম দিন, যদিও আজকে আমাদের কেস যা ছিল সেগুলো দিয়ে 2টো টেস্ট করেছি, আরও টেস্ট আছে, আবার মেডিসিন নিতে আছে, ডাক্তারের ভিজিট, জানি না ডাক্তার রিপোর্ট দেখে আবার কি বলবে। এগুলোর জন্য অনেকটা টেনশনে আছি আমরা। আমি এখন যাচ্ছি আমার বরের কাছে। এখন আর ভিডিও আমি এখানে সেভাবে ক্যাপচার করব না, কারণ সিকিউরিটি সামনে আছে, দেখলেই বলবে যে ভিডিও অ্যালাউ না। তো টেস্ট করার পরে এখানে বসে আছি।
ভাবছি যে কি করব। এরই মধ্যে হেল্পলাইনে কল করা হলো, ব্যাংকের হেল্পলাইনে। ওখানে আমাদের কমপ্লেন জানানো হলো। জানি না, যেহেতু এখন বন্ধ, শুক্র শনি দুদিন তো বন্ধ। টেস্ট করার পরে যেটা জানলাম, রিপোর্ট আসতে 4 দিন সময় লাগবে। এর আগেও হয়ে যেত, কিন্তু হোলির ছুটি পড়েছে। আমাদের যে 3 তারিখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেদিন আবার ছুটি। আসলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আমরা যেহেতু 2025 সালে নিয়ে গিয়েছি, হোলির ডেটের সাথে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা ঠিকভাবে মেলেনি। ওনারা আমাদেরকে বলল যে আপনারা জিমেইল, বাংলাদেশি নাম্বার কোনোটা যদি রেজিস্ট্রেশনের সময় এন্ট্রি করতেন তাহলে আমরা মেসেজ দিয়ে দিতাম। সেটা আসলে আমরা করিনি। প্রথম অবস্থায় অনেক কিছু বুঝিনি, না বুঝেই করেছি। বাংলাদেশি নাম্বার বা জিমেইল যদি আইডি দিতাম তাহলে ওরা মেসেজে আমাদেরকে জানিয়ে দিত। যাই হোক, আমাদের 7 তারিখে এখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। সেই সাথে সামনে শুক্রবারে আরও কিছু টেস্ট আছে। তো আমরা এখন চলে এসেছি গেস্ট হাউসে, আমাদের রুমে ইফতারি নিয়ে বসেছি। সব কিছুতেই আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, নিশ্চয়ই এর পিছনে কোনো মঙ্গল আছে। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওকে।